সবাইকে জানাই পহেলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি এই অঙ্কটা সমাধান করে দেখাবো। তো অঙ্কটি বলা 653 এটা সমান 3টা 1 0 হতে পারে, ব্যাখ্যা করো। তো এই সমাধানটা অর্থাৎ এই অংশটা করে কিভাবে এই মানটা হতে পারে এটা ব্যাখ্যা করে তোমাকে দেখানো লাগবে। দেখো, দীর্ঘদিন আমরা তোমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হই না, ইনশাল্লাহ এখন থেকে এই যে বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন থেকেই ইনশাল্লাহ তোমাদের সঙ্গে কথা দিচ্ছি, আমি নিয়মিতভাবে তোমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হব। তোমরা অনেকেই ইতোমধ্যে আমাকে কমেন্ট করে জানিয়ে দিছো যে কেন আমি ক্লাস দীর্ঘদিন নেই না। আসলে দীর্ঘদিন ক্লাস নেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস নিব। তো আমরা অঙ্কে চলে যাই। তো এই অংশটা করে অর্থাৎ 653 করে 1110 হতে পারে, ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 653 এই তিনটা যদি তোমরা যোগ করো তাহলে হবে 14। তো 14 কে যদি তোমরা বাইনারিতে করো, 14টা আবার কি, 14টা হচ্ছে একটা দশমিক মান। এই দশমিক সংখ্যাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে এই বাইনারি এই মানটা পেয়ে যাবা। সেটাই লিখতে হবে যে 653 যে 6 প্লাস 5 প্লাস 3 সমান 14। ঠিক আছে, 14। তো 14 এটি একটি কি সংখ্যা, এটি একটি দশমিক সংখ্যা। তাহলে এই যে 14 এটা কি সংখ্যা, 14 এটা হচ্ছে এই তিনটা যোগ করে যে 14 হয় এটাই একটি দশমিক সংখ্যা। ঠিক আছে, এই দশমিক সংখ্যার বাইনারি মান অর্থাৎ এই দশমিক সংখ্যা অর্থাৎ 14 এর বাইনারি 14 এর বাইনারি মান, 14 এর বাইনারি মান হচ্ছে 1110। ঠিক আছে, তো 14 এর বাইনারি মান হচ্ছে কি 1110। তো এই 1110 14 এর বাইনারি মান কিভাবে হলো এটা আমাদের ব্যাখ্যা করে দেখানো লাগবে। যে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল অর্থাৎ এই যে 653 এটা হচ্ছে দশমিক সংখ্যা তিনটা যোগ করে পেলাম 14। তো দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এটা হচ্ছে ভাগ পদ্ধতি। কি পদ্ধতি? ভাগ পদ্ধতি। তাহলে এই যে 14 এই সংখ্যাকে ভাগ করব কি দিয়ে, বাইনারি বেস বন্ধুরা 2 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে হয় 7 2 14, 7 ভাগফল 0 ভাগশেষ 2, 3 2 6, 3 2 6 ভাগফল 3 ভাগশেষ 1। দেখো 2 3 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, ভাগফল 1 ভাগশেষ 1। 2 1 এর মধ্যে কয়বার যায়, 2 1 এর মধ্যে আর যায় না, অর্থাৎ যায় না, এজন্য 0 এটা 1। দেখো তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে এই ভাগটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা এই ভাগটা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না এই যে ভাগশেষ 1 হবে, অর্থাৎ যতক্ষণ না ভাগফলটা 1 হবে ততক্ষণ পর্যন্ত ভাগটা কি থাকবে, চলমান থাকবে। তো ভাগফলটা আমরা 0 পেয়ে গেলাম, তাহলে ভাগটা আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে এত এত সমান এত হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এত এত সমান কি 14 হতে পারে, অর্থাৎ 6 প্লাস 5 প্লাস 3 সমান 14। ঠিক আছে, অর্থাৎ এটি কি সংখ্যা, একবার তোমরা যদি লিখো এটা হচ্ছে এটা সমান কি হতে পারে, এত হতে পারে, একবারে লিখে দিতে পারো। এই যে 3টা 1 এত হতে পারে। ওকে, তাহলে অতএব 653 সমান 111 হতে পারে কিভাবে হতে পারে, দশমিক পদ্ধতি করে বা এত হতে পারে পর্যন্ত লিখে দিলেও হবে।
ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস। তো আশা করি তোমরা আমাদের এই পর্বের অঙ্কটি খুব সুন্দর করেই বুঝতে পেরেছো। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।